আমি বলতে পারবো না ভাই, অনেক ভাই কাহিল অনেক অনেক টায়ার্ড ভাই, একটু পরে ভাই একটু জিরে ও বেশি খারাপ অবস্থা। ছাত্র আন্দোলন করতেছি। তারিখ ঠিক আছে ভাই, দাবি দাবি এই মুহূর্তে আমি সঠিক জানি না, কিন্তু দাবি একটা পদত্যাগ। যে উপদেশটা মানে একের পর এক ডিসিশন দিচ্ছে, এটা তো মানা যায় না। মানে পুরো ইলিগাল ডিসিশন দিচ্ছে। মানে কালকে মাইলস্টোনে এত বড় একটা ঘটনা করছে, মানে পুরো দেশে লাখ লাখ শিক্ষার্থী এইচএসসি নিয়ে মানে কি হবে, পরীক্ষা হবে কি না এটা নিয়ে দুশ্চিন্তায় সেই ডিসিশন দিচ্ছে রাত 3টায়। এত লেট, তারপরে অনেক কিছু করে মানে উপদেশটা অনেক ঝামেলা করে সেই ডিসিশন দিতে হয়েছে। আমাদের বড় ভাইদের থেকে আমাদের প্রশ্ন কিন্তু অনেক টাফ। হ্যাঁ, এমন সবাই তো আর ভালো স্টুডেন্ট পরীক্ষা না, কিছু তো আর মিড লেভেলের স্টুডেন্ট আছে, সবার জন্য একটা মানে ভালো একটা প্রশ্ন বানাবে না, তা না করে কি করতেছে সব প্রশ্নই আট করতেছে। এর মধ্যে ধরেন একটা 4-5 নাম্বার শুধু সবার জন্য দিতেছে, আর সব অনেক কঠিন। আগের প্রশ্নের সাথে প্রশ্ন সিকোয়েন্সের কোনো মিলই নাই। তাহলে এই বাইকগুলোকে মেনে নেওয়ার মতো। তারপর প্রশ্ন প্রতিটা পরীক্ষা বল, ফিজিক্স ফার্স্ট পেপারে বল, সেকেন্ড পেপারে বল, আইসিটিতে বল, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে বল, সব যদি বলি থাকে আমরা দিব কি? শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ, তারা আমাদের মনের অবস্থা বুঝে না, তারা একঘেয়েমি করে সব জায়গায়। এই যে কালকে মাইলস্টোনে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এখন মাইলস্টোনের অনেক স্টুডেন্ট আছে যাদের পরীক্ষা দেওয়ার মতো কোনো প্রস্তুতি নাই। পুরা দেশে সুখ পালনের ঘোষণা করছে, পুরা দেশে সুখ পালনের ঘোষণা করলে এইচএসসি 25 বাদ থাকবে কেন? শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা 2024 সালে আন্দোলন করে উনারে পদে বসাইছি, যাতে উনি আমাদের সাথে মিলেমিশে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে পারে এবং সংস্কার করতে পারে। কিন্তু আজকে তিনি বলতেছে যে তিনি আমাদের মানসিক স্বাস্থ্যের কোনো কিছু চিন্তা করবেন না, উনি মেন্টাল ডাক্তার না। উনি যদি আমাদের সাথে মিলে কাজ না করতে পারে, আমাদেরকে নিয়ে কাজ না করতে পারে, তাহলে এমন উপদেষ্টা আমাদের দরকার নেই। আমরা তাদের পদত্যাগ করছি। আমাদের দাবি এখন একটাই, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। আমরা চাচ্ছি যে ঐক্যবদ্ধতা। আমাদের শিক্ষা উপদেষ্টা হবে যে আমাদেরকে নিয়ে কাজ করবে, কিন্তু উনি আমাদেরকে নিয়ে কাজ করতে আগ্রহী না। উনি যেটা করতেছেন, উনি নিজের মতে চলতেছেন, এটাও এক ধরনের স্বৈরাচারিতা। এই জন্য আমরা উনার পদত্যাগ চাচ্ছি।